আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন সংসদের এলাউড না, ভবিষ্যতে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ, যেটি আমাদের সকলেরই মান্য করা উচিত। অত্যন্ত বিনীতভাবে আপনাকে জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ অলিউল্লাহ, বরগুনা 1, আপনার সময় 6 মিনিট। সামনে একটা ঘড়ি আছে, অনুগ্রহপূর্বক ঘড়ির দিকেও খেয়াল রাখবেন। আপনি বক্তৃতা আরম্ভ করতে পারেন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদে আমার প্রথম বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমি জুলাই গণ অভ্যুত্থানের শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অংশগ্রহণকারী সকলের প্রতি সম্মান প্রদর্শন করছি। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদে আমার বক্তব্যের শুরুতেই আমি আমার নির্বাচনী এলাকা বরগুনা 1, বরগুনা সদর, আমতলী এবং তালতলী এর সকল জনগণের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। হাত পাখার প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন বলেই আমি আজ সংসদে যে আস্থা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন সে আস্থা রক্ষা আমি প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আমার নেতা পীর সাহেব চরমনাই সহ আমরা মাঠে লড়াই করেছি। নানা কারণে অনেকেই যখন দলীয় ব্যানারে এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ততা ঘোষণা দ্বিধান্বিত ছিল, তখন আবু সাঈদের শাহাদতের পরে আমার নেতা পীর সাহেব চরমনাই হত্যাকারীদের প্রতি রাজপথে গর্জে উঠেছিলেন, ওই নরপিচাস আমার সন্তানের বুকে গুলি করলি কেন। 4 আগস্ট থমথমে পরিবেশের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চেয়ারম্যানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং শাহবাগে অবস্থান করেছিলাম। মাননীয় স্পিকার, ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন এবং আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ অংশগ্রহণকারীদের প্রতি আমার দলের পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। আমি বিশেষভাবে স্মরণ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম মরহুম পীর সাহেব চরমনাই। তিনি 1987 সালে সাংবিধানিক সংস্কারের প্রয়োজন অনুভব করে গঠন করেছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যা বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণ একটি সাংবিধানিক বাধ্যবাধকতা ও সংসদীয় রীতি, কিন্তু বাস্তবতা আমরা সবাই জানি রাষ্ট্রপতি মন ও প্রাণ ও কার্যক্রম একটি ফ্যাসিবাদী শাসনের অংশ ছিলেন, যে ফ্যাসিবাদের উৎখাতে হাজারো প্রাণের রক্ত উৎসর্গ করতে হয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া ফ্যাসিবাদের অংশ যে রাষ্ট্রপতি, তিনি ফ্যাসিবাদের উৎখাতের ফলেই গঠিত হওয়া সংসদে ভাষণ দেওয়া। আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন সংসদের এলাউড না, ভবিষ্যতে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ, যেটি আমাদের সকলেরই মান্য করা উচিত। অত্যন্ত বিনীতভাবে আপনাকে জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ অলিউল্লাহ, বরগুনা 1, আপনার সময় 6 মিনিট। সামনে একটা ঘড়ি আছে, অনুগ্রহপূর্বক ঘড়ির দিকেও খেয়াল রাখবেন। আপনি বক্তৃতা আরম্ভ করতে পারেন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদে আমার প্রথম বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমি জুলাই গণ অভ্যুত্থানের শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অংশগ্রহণকারী সকলের প্রতি সম্মান প্রদর্শন করছি। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদে আমার বক্তব্যের শুরুতেই আমি আমার নির্বাচনী এলাকা বরগুনা 1, বরগুনা সদর, আমতলী এবং তালতলী এর সকল জনগণের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। হাত পাখার প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন বলেই আমি আজ সংসদে যে আস্থা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন সে আস্থা রক্ষা আমি প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আমার নেতা পীর সাহেব চরমনাই সহ আমরা মাঠে লড়াই করেছি। নানা কারণে অনেকেই যখন দলীয় ব্যানারে এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ততা ঘোষণা দ্বিধান্বিত ছিল, তখন আবু সাঈদের শাহাদতের পরে আমার নেতা পীর সাহেব চরমনাই হত্যাকারীদের প্রতি রাজপথে গর্জে উঠেছিলেন, ওই নরপিচাস আমার সন্তানের বুকে গুলি করলি কেন। 4 আগস্ট থমথমে পরিবেশের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম
শাহেকের চেয়ারম্যানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং শাহবাগে অবস্থান করেছিলাম। মাননীয় স্পিকার, ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন এবং আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ অংশগ্রহণকারীদের প্রতি আমার দলের পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। আমি বিশেষভাবে স্মরণ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম মরহুম পীর সাহেব চরমনাই। তিনি 1987 সালে সাংবিধানিক সংস্কারের প্রয়োজন অনুভব করে গঠন করেছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যা বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণ একটি সাংবিধানিক বাধ্যবাধকতা ও সংসদীয় রীতি, কিন্তু বাস্তবতা আমরা সবাই জানি রাষ্ট্রপতি মন ও প্রাণ ও কার্যক্রম একটি ফ্যাসিবাদী শাসনের অংশ ছিলেন, যে ফ্যাসিবাদের উৎখাতে হাজারো প্রাণের রক্ত উৎসর্গ করতে হয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া ফ্যাসিবাদের অংশ যে রাষ্ট্রপতি, তিনি ফ্যাসিবাদের উৎখাতের ফলেই গঠিত হওয়া সংসদে ভাষণ দেওয়া